আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা ভিডিওটি রেকর্ড করছি লক্ষ্মীপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ পালোপাড়া গ্রামের রাস্তার প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। আমাদের অত্র এলাকায় জাঙ্গালহাটা বাজার টু মাদ্রাসা বাজার রাস্তার প্রায় 70% কাজ কমপ্লিট হয়েছে এবং তারই ধারাবাহিকতায় ওই গ্রামের সকল যুবক এবং মুরব্বিয়ানদের পরামর্শে সংস্কার কাজ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি বর্তমানে 10 ফিট আছে, কিন্তু সবার উদ্যোগে এবং মুরব্বিয়ানদের পরামর্শে এটা 12 ফিট করা হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন অত্র এলাকার যুব সমাজ এবং তরুণ সবার সহযোগিতায় এবং মালিক পক্ষের মানবতায় এই রাস্তাটি 10 ফিট থেকে 12 ফিট করা হচ্ছে। এখানে অবস্থান করছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যারা সকাল থেকে বৃষ্টি ভেজা দিচ্ছেন এবং এই কাজগুলোকে সুন্দর এবং সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাস্তাটি খুব চমৎকারভাবে পরিষ্কার করা হচ্ছে এবং সুন্দর লাগছে। আসলে বর্ষাকালে অনেক সময় পানি জমে থাকে। বর্তমানে রাস্তাটি ইট সোলিং আছে, এখানে অবস্থান করছেন। আপনাদেরকে আমরা বলতে চাই আসলে সংস্কারের একটা জোয়ার উঠেছে আমাদের অত্র এলাকায় গ্রামে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বাসিক ভাই আছেন, সকাল থেকে বৃষ্টি ভেজার দিনে কাজ করছেন। ইমরান, আমার কৌসর ভাই সে অনেকেই আছেন। আমি বাসিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি সংক্ষেপে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে লাইভে যারা সংযুক্ত আছেন এবং দেশ বিদেশে সবার প্রতি আমার সালাম, ছোটদের প্রতি আন্তরিক অভিনন্দন। প্রথমে বলতে চাই আমার ছোট ভাই তপু ইউনিয়ন টিভি তথ্য অধিকারী, আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই দক্ষিণ ভোলাপাড়ার যে রোডটা সংস্কার কাজ চলতেছে, সে আমাদের সাথে যে সংযুক্ত হয়েছেন আমাদের অন্তরস্থল থেকে এবং আমাদের এলাকার পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি। এবং আমাদের এলাকার এবং দেশের প্রবাসী যারা ভাই বন্ধু আছেন সবার প্রতি আকুল আবেদন যে আমাদের মুরব্বিয়ানরা 10.5 ফুট রাস্তা করেছিলেন, বর্তমান প্রযুক্তিতে আমাদের এই 10.5 ফুটের রাস্তা কাজ হচ্ছে না। সরকারি কোনো অনুদান পেতে হলে আমাদের রাস্তা অন্ততপক্ষে 12 ফুট করা লাগে। এই অবস্থাতে আমরা আমাদের রাস্তার কার্যক্রম চালাইছি সম্পূর্ণ মহল্লার ছোট বড় সবাইয়ের সাথে জড়িত হয়ে। আমরা এখন রাস্তা 12 ফুট প্রকল্প নিয়েছি হাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কাজ করতেছি, কার্যক্রম আছে। আমরা সবার সহযোগিতা চাই, দেশে বিদেশে এবং যারা যেখানে আছেন। কেউ গাছ পড়েছে, কেউ দেওয়াল পড়েছে, কেউ রাস্তার সাইডে বাউন্ডারি ওয়াল পড়েছে। তাই এর দিকে না তাকিয়ে আমরা যে লিওজ হিল্লার রাস্তাকে আল্লাহর ওয়াস্তে দিয়ে, কারণ প্রজন্মের পর প্রজন্ম এই রাস্তাবাদীরা হাঁটাচলা করবে, আমাদের বাচ্চা কাচ্চারা স্কুল মাদ্রাসা মসজিদে যাবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। তারই সাথে আমি আজকে ইউনিয়ন টিভির মাধ্যমে